আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ফ্রেন্ডদের সাথে শাড়ি পরে ঘুরতে যেতে কিন্তু অনেক ভালো লাগে। আই ফাউন্ড দ্য বেস্ট রুফটপ ইন মিরপুর 12। এখানে এসে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন এবং তাদের খাবারও অনেক ভালো। আমি গিয়েছিলাম দ্য কুইজিন হাবে। তাদের ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই খুব সুন্দর। আপনারা ভিতরে বা বাহিরে যে কোনো জায়গায় চাইলে বসতে পারবেন। যাওয়ার সাথে সাথেই কিন্তু ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে থাকে। আমি তাদের মেনু দেখছিলাম, সেখানে দেখলাম তুর্কিশ কাবাব আছে, ইন্ডিয়ান প্লেটারও আছে। ইন্ডিয়ান প্লেটারে থাকছে চিকেন পেশোয়ারি ভর্তা থেকে শুরু করে হায়দ্রাবাদি বিরিয়ানি, প্রায় সবগুলোই অ্যাভেলেবেল আছে। তাছাড়াও ইন্টারন্যাশনাল স্পেশালিটিতে ওরা মিক্সড মেক্সিকান ফুড রেখেছে, লাইক পেরি পেরি গ্রিল চিকেন, ক্রিমি মাশরুম চিকেন, ইতালিয়ানো পাস্তা, এসব ধরনের মেক্সিকান আইটেমও পেয়ে যাচ্ছেন। তাছাড়াও রয়েছে জাপানিজ ফুডের কালেকশন। সাসিমি সুশি যারা ট্রাই করতে চান তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানেই। যারা মাকি সুশি পছন্দ করেন তারা কিন্তু এসে ট্রাই করতে পারেন। মানে এখানে আপনি ইন্ডিয়ান, টার্কিশ, আরাবিয়ান, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান ফুড পেয়ে যাচ্ছেন। এটা যখন ওপেন হয় তখন আমি শুরুতে একবার এসেছিলাম, বাট তখন আমাকে তারা একটা গিফট ভাউচার দিয়েছিল, যেটা কিনা শো করলে আমাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, যেটার মেয়াদ আছে নভেম্বরের 24 তারিখ পর্যন্ত। আমি এখান থেকে নিয়েছিলাম তুর্কি কাবাব আইটেম থেকে আদানা তাওক, আর ইন্ডিয়ান আইটেম থেকে নিয়েছিলাম নূরজাহান মুরগ বিরিয়ানি। কাবাবের প্রাইস ছিল 499 টাকা, বিরিয়ানির প্রাইসও সেমই ছিল। কোয়ান্টিটিও বিরিয়ানির বেশ ভালো ছিল, দুজন খাওয়ার মতো। খাবারের মানও যথেষ্ট ভালো। এখানে খুব ইজিভাবে যেভাবে আসতে পারবেন সেটা হচ্ছে পল্লবী স্টেশন থেকে একদম সোজা হেঁটে রমজান নেসা টাওয়ার লিফটেড 6 একেবারেই ইজি লোকেশন এখানে আসার। এখন আপনারা দেখতে পাবেন রেস্টুরেন্টের ইন্টেরিয়র গুলো, আর এত সুন্দর ভিউ প্লাস ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এটার প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা অনেক সুন্দর ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন এবং খুবই সুন্দর একটা জায়গা যেখানে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে পারবেন এবং ভিউকে এনজয় করতে পারবেন। এখানে ছোট ছোট ছাউনি দিয়ে তৈরি করা আছে কিছু বসার সিট। এখানে অনেক মানুষ একসাথে বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস। এখানে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য আসলে দেখবেন একটুও বোর ফিল হবে না, উল্টো আরও যেতেও ইচ্ছে করবে না। এই রেস্টুরেন্টের নাইট ভিউ অ্যান্ড ডে ভিউ খুবই সুন্দর। লাইটিং ডেকোরেশন গুলো খুবই নাইসলি ডেকোরেট করা আছে। আপনারা চাইলে এখানে ফ্রেন্ডদের বার্থডে খুবই নাইসলি সেলিব্রেট করতে পারবেন। ইভেন তারা কিন্তু বার্থডে সেলিব্রেট হলে তারা নিজ ইচ্ছায় কাস্টমারদেরকে স্পেশাল ফিল করানোর জন্য বার্থডে রিলেটেড সং, টিউন, মিউজিক সবকিছু তারা নিজে থেকেই করে থাকে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। সচরাচর রেস্টুরেন্টের যদি গান ছাড়া বা মিউজিক ছাড়ার কথা বলা হয় তাহলে তাদেরকে নিজে থেকে যেয়ে বললে তারপর তারা অন করে থাকে, এমনটাই হয়ে থাকে রেস্টুরেন্ট গুলোতে। আসলে মিরপুর এখন রুফটপের রাজ্য হয়ে গিয়েছে। এখানে জায়গায় জায়গায় রুফটপ রেস্টুরেন্ট দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, আর প্রত্যেকটা রুফটপে খুবই দেখার মতো নাইসলি ডেকোরেট করা। বাট এটার স্পেশালিটিটা হচ্ছে এটার ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই খুব সুন্দর এবং স্পেসও খুব বেশি। অন্যান্য রুফটপগুলোতে যেটা হয় সেটা হচ্ছে ইনডোরে জায়গা একটু কম থাকে বাট আউটডোর একটু স্পেস বেশি থাকে, বাট এখানে দুটোতেই স্পেস খুবই বেশি আছে। এখানে ইনডোরে ছবি তুললে মনে হবে অন্য এক রেস্টুরেন্টে অ্যান্ড আউটডোরে ছবি তুললে মনে হবে অন্য আরেক রেস্টুরেন্টে। মানে দুটোই খুবই সুন্দর ডেকোরেশন করেছে ইনডোর অ্যান্ড আউটডোর। সো আপনি ভিতরে বা বাহিরে যেখানেই বসেন না কেন সেখানেই আপনার ভালো লাগা কাজ করবে। আর হ্যাঁ, এই রেস্টুরেন্টে ভুলেও কিন্তু আপনারা টিপস দিতে যাবেন না, কারণ তারা কিন্তু টিপস অ্যালাউ করে না। যদি তাদেরকে টিপস দিয়ে থাকেন তবে তারা সেটা সাথে সাথেই ফেরত দিয়ে দেয়, এটাই তাদের একটা রুলস। তো আপনারা যারা খাবার সার্ভ করে থাকেন তাদেরকে টিপস দিয়ে লজ্জায় ফেলবেন না, নিজেরাও লজ্জায় পড়বেন না। আসলে কি বলবো, ওরা যে এমবিয়েন্সটা তৈরি করেছে এটা আসলেই টপ নচ। এখন আপনি যদি বলে থাকেন খাবারের প্রাইস একটু তুলনামূলক বেশি, তো সেক্ষেত্রে আমার কথা, আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্টে ভিজিট করতে আসলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতে হবে। কিন্তু যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অ্যামাউন্ট অনুযায়ী কি ফুড কোয়ালিটি ভালো কিনা। সো আমি বলবো আমার কাছে রেস্টুরেন্টের ইন্টেরিয়র থেকে শুরু করে ডেকোরেশনের পাশাপাশি আমার কিন্তু খাবারটাও খুবই ভালো লেগেছে, সাথে কোয়ান্টিটিও ছিল পারফেক্ট। ওই যে রকেট যাচ্ছে। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন অনেকেই হয়তো এই রেস্টুরেন্টের কথাটা জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। এখানে আমি 2বার চলে গিয়েছি আর আমার এতই ভালো লেগেছে আমি আবারও যেতে পারি। এই রেস্টুরেন্টটা আসলে স্পেশালি মেয়েদের জন্য খুবই সুন্দর একটা প্লেস। এখানে এত বেশি জায়গা আছে ছবি তোলার মতো, এত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। মেয়েরা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে চাও আপুরা, তারা অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করতে চলে আসবে।
ছেলেদের কথা কি বলবো, তারা তো অলওয়েজ ফুড টেস্ট করার জন্য ব্যস্ত থাকে। ডেকোরেশন ডাজন্ট ম্যাটার তাদের জন্য। ছেলেদের জন্য বলে রাখি, ভ্যারাইটিস ফুড টেস্ট করতে চাইলে অবশ্যই রেস্টুরেন্টে ভিজিট করে যাবেন। কে কিন্তু ভাইবেন না আমাকে এখানে ঘুষ দেওয়া হয়েছে। আসলে আমি বেশি একটু এক্সাইটেড হয়ে যাই যখন খুব সুন্দর রুফটপ বা রেস্টুরেন্টের ডেকোরেশন খুব সুন্দর থাকে, তখন সেখানে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড হয়ে যাই। আর আমি আমার ফ্রেন্ডদেরকেও ইনফ্লুয়েন্স করি যে এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এত সুন্দর, সেখানে যাই চলো। ঠিক সেম ভাবে আমি আপনাদেরকেও ইনফ্লুয়েন্স করছি যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আপনারা অবশ্যই ভিজিট করবেন। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা লাইটিং এর ব্যবস্থা করে ফেলেছে অলরেডি। এদের লাইটিং সেটআপটাও খুবই সুন্দর, নাইট ভিউ অবশ্যই সুন্দর আসবে। বাট আমি সন্ধ্যার মধ্যে ব্যাক করেছি। অফ ডেতে আসলে হয়তো এখানে যে হার্ট শেপের যে ডেকোরেশন করা আছে সেখানে আপনারা ছবি তোলার স্কোপ হয়তো পাবেন না, কারণ এখানে অনেক বেশি ভিড় থাকে। অনেক কিছু বলে ফেলেছি, অনেক ডিটেলস দিয়ে ফেলেছি, আর আসলে কিছু ডিটেলস দেওয়ার নেই। তো আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। এতে আমার ভালো লাগে। আসলে আমি টোটালি এটা শখের বশে করি। যেহেতু আমার এখানে সেখানে ঘুরতে যাওয়া হয়, তাহলে কেন না আমি ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করব না। সো এই থিঙ্কিং থেকেই আমার আসলে ভিডিও করা। আমি ছবি তুলতে খুব বেশি পছন্দ করি, ওই উদ্দেশ্য থেকেই আমার এদিক সেদিক যাওয়া হয়ে থাকে। আপনারা যদি আরও সুন্দর সুন্দর রেস্টুরেন্ট সাজেস্ট করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেখানে অবশ্যই যাব। আফটার অল ঢাকার মধ্যে ঘুরতে যাওয়া মানেই রেস্টুরেন্ট ভিজিট করা, ওপেন প্লেসের ভিউ মানেই হচ্ছে রুফটপ। সো আমাদের আসলে রেস্টুরেন্ট ভিজিট করা ছাড়া ঘুরতে যাওয়ার মতো তেমন কোনো প্লেস নেই। এজন্যই আমরা সুযোগ পেলে বা বিভিন্ন অকেশনে সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো ভিজিট করে থাকি। আজকের মতো এতটুকুই, আর ভিডিও বড় করব না। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।